রাস্তার পাশে এক চায়ের দোকানে কয়েকজন বন্ধু বসে চা খাচ্ছে। সবাই নিজেদের মতো গল্পে মশগুল, হেসে গল্পে সময় কাটাচ্ছে। ঠিক তখনই চকচকে পোশাক পরা, সুগন্ধি ভরা এক যুবক চায়ের দোকানে আসে। চোখে কালো সানগ্লাস, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি। বন্ধুরা তাকিয়ে দেখে, এটা তো তাদের পুরনো বন্ধু জামাল। আরে জামাল, তুই? তোর চেহারা দেখে তো চিনতেই পারছিলাম না। কি অবস্থা রে? কি আর অবস্থা বলবি? আমার মতো হলে বুঝবি কেমন লাগে। দেখিস না এখন আমি কত বড়লোক, গাড়ি ঘোড়া টাকা পয়সা সব আছে আমার। বাহ, এত টাকা পেলি কোথায় থেকে? মাস দুয়েক আগেও তো আমাদের সঙ্গে বসে চা খেতি। এখন একেবারে রাজকীয় সাজ। ধুর, এসব ছোটখাটো চাকরির পেছনে সময় নষ্ট করলে কি আর টাকা আসে নাকি? ব্রেন লাগাতে হয়। আমি এখন বিজনেসম্যান, বুঝলি? বিজনেস? কিসের বিজনেস? ওসব জানতে হবে না তোদের। শুধু জান, টাকা এখন আমার পায়ের নিচে পড়ে থাকে। আমার মতো চালাক হলে তোমাদেরও এখন অনেক টাকা পয়সা থাকতো। টাকা কামানো দোষের কিছু না, কিন্তু টাকার গরম দেখানো কিন্তু ঠিক না ভাই। ধুর, তোরা এখনো গরিবদের মতোই ভাবিস। দুনিয়াটা টাকার। টাকা থাকলেই সম্মান, টাকা থাকলেই ক্ষমতা। আর গরিবদের কথা বলে কী লাভ? গরিবের কষ্ট গরিবই বুঝে। বড়লোকদের এসব নিয়ে মাথা ব্যথা থাকে না, বুঝলি? দোকানের মালিক চায়ের কেটলি গরম করতে করতে জামালের কথা শুনে মাথা নাড়ে, যেন সে জানে অতিরিক্ত টাকার গরম কখনো ভালো কিছু বয়ে আনে না। আগে যে রাস্তার ধারে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিত, এখন সে সময় কাটায় শহরের নামি দামি রেস্টুরেন্টে। জামালের সঙ্গে এখন সাধারণ বন্ধুরা নয়, বরং নতুন কিছু ধনী বন্ধু রকি আর খালেদ। আজ তারা শহরের এক নামকরা রেস্টুরেন্টে বসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের জন্য কি দিব? কি অর্ডার দিতে চান? এখানে যা সবচেয়ে দামি খাবার আছে সব আনো, পয়সা নিয়ে এত ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস জামাল। আসলেই পয়সা থাকলে সব সম্ভব। আমাদের জন্য স্পেশাল কিছু দাও। আর শুনো, দামি ভালো ব্র্যান্ডের পানির বোতল দিবে, বুঝলে? আমরা কিন্তু এখন সাধারণ মানুষ নই। জি স্যার, ঠিক আছে। ওয়েটার মাথা নিচু করে চলে যায়। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ কাস্টমার চিন্তায় দীর্ঘশ্বাস ফেলে। তিনি নিজের সামনে পাতলা রুটি আর এক গ্লাস পানি দেখে তাকান, যেন অভাব আর প্রাচুর্যের ব্যবধানটা হঠাৎ করেই তাকে পোড়াচ্ছে। আহারে, কিছু মানুষ এত খাবার নষ্ট করে আর অন্যরা দুমুঠো খাবারের জন্য হাহাকার করে। এই দেখ, কেমন করে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। গরিবদের কথা বলিস না রে। গরিব হওয়া মানে দুর্বল হওয়া। টাকা থাকলেই মানুষ রাজা, আর টাকা না থাকলে আর কোনো দাম নেই। দেখ না, এখানে আমাদের দিকে কেমন শ্রদ্ধার চোখে তাকিয়ে আছে সবাই। এক কোণে বসে থাকা এক তরুণ, যে হয়তো কোনো সাধারণ চাকরি করে, সে টেবিলে রাখা বিলের কাগজটা হাতে নিয়ে ভাবে, কত হিসেব করেই না খেতে হবে। তার পাশে বসা এক বাবা তার ছোট ছেলেকে শান্ত করছে, যে হয়তো কিছু দামি খাবার খেতে চেয়েছিল, কিন্তু বাবার সাধ্যের মধ্যে নেই। এটাই টাকার ক্ষমতা। কিন্তু আসলেই কি টাকা সবকিছু? জামাল যখন ছোট ছিল, তখন এই ঘরেই সে মায়ের কোলে ঘুমাতো, বাবার হাত ধরে হাঁটতে শিখেছিল। কিন্তু এখন সেই ঘর তাকে ছোট মনে হয়। আজ অনেক দিন পর সে বাসায় ফিরেছে, কিন্তু যেন আগের মতো ভালোবাসা আর নেই। বাবা, তুই এসেছিস দেখে মনটা ভালো লাগছে। অনেক দিন পর এলি। তোর জন্য পছন্দের খিচুড়ি আর গরু মাংস রান্না করেছি। থাক আম্মা, এসব গরিবি খাবার আমার ভালো লাগে না। আমি এখন স্টার হোটেলের ফুড খাই, বুঝলে? বাবা, টাকা থাকলে মানুষ বড় হয় না, মন বড় হতে হয়। ওসব পুরনো কথা আম্মা। আমি এখন বড়লোকদের মতো চলাফেরা করি, নতুনভাবে জীবন উপভোগ করি। পুরনো নিয়ম আমাকে বাঁধতে যেও না। টাকা তো জীবনের সবকিছু না বাবা। মানুষ টাকা কামায় যেন শান্তিতে থাকতে পারে, সম্মান নিয়ে বাঁচতে পারে। কিন্তু যদি সেই টাকা মানুষকে অহংকারী আর হৃদয়হীন বানিয়ে দেয়, তাহলে সেটা অভিশাপ ছাড়া কিছুই না। ওসব উপদেশ আমাকে দিও না আব্বা। আমি জানি টাকা ছাড়া দুনিয়ায় কিছুই চলে না। টাকা থাকলে সবাই সম্মান করে, সবাই পাশে থাকে। গরিব মানুষকে কেউ চিনেও না, দেখেও না। সময় বদলেছে, জামালের জীবন বদলেছে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা আর উপদেশ তার কাছে মূল্যহীন হয়ে গেছে। এক সময় যে টাকার গরমে সবাইকে ছোট মনে করত, আজ সেই জামালি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি। ব্যবসায় বিশাল লোকসান হয়েছে, একের পর এক বিনিয়োগ ব্যর্থ হয়েছে।
রকি খালেদ এতদিন আমার সাথে প্রতিদিন দেখা করত, বিভিন্ন জায়গায় আমার সাথে যেত, আর আজ কেউ দেখা করছে না। জামাল রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে রকির সাথে দেখা। জামাল, কেমন আছো? অনেকদিন পর দেখা। রকি, আমি খুব বিপদে পড়েছি। আমার ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেছে। আমার টাকার খুব দরকার, একটু সাহায্য করবি? জামাল, আমি তো এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। ইকবাল ভাই, আমি তোর কত উপকার করেছি, ভুলে গেছিস? ব্যবসা ব্যবসায় ভাই, সময় বদলায়, মানুষও বদলায়। টাকা থাকলে সবাই পাশে থাকে, টাকা না থাকলে কেউ থাকে না। জীবন যেন তাকে কঠিন একটা শিক্ষা দিতে চাচ্ছে। তার আশেপাশে যেসব বন্ধুরা ছিল তারা আজ কোথাও নেই। যে অহংকার নিয়ে বাবা মাকে অবহেলা করেছিল, সেই বাবা মার কথাই আজ তার বারবার মনে পড়ছে। মঈন সাহেব, তিনি একজন সফল ব্যবসায়ী, কিন্তু কখনো অহংকার করেন না। গরিব দুঃখীদের সাহায্য করেন, কর্মচারীদের সঙ্গে সদয় আচরণ করেন। একদিন সব হারিয়ে জামাল একান্ত অসহায় হয়ে মঈন সাহেবের সাথে বাজারে দেখা করে। স্যার, আমি জামাল। আমি জানি, আমি তোমার কথা অনেক শুনেছি, কিন্তু তুমি এখানে, তোমার তো অনেক টাকা পয়সা। আর আমি সব হারিয়ে ফেলেছি। একসময় অহংকার করতাম, টাকার গরম দেখাতাম, কাউকে মানুষ বলতাম না। অথচ এখন আমার পাশে কেউ নেই। টাকা থাকলেই কি সব হয় জামাল? মানুষ তখনই বড় হয় যখন সে বিনয়ী থাকে, অন্যের উপকার করে। তুমি যখন ধনী ছিলে, তখন কি কখনো কারো কষ্টের কথা ভেবেছো? না স্যার, আমি শুধু টাকাকেই সবকিছু মনে করতাম। মনে হতো টাকা থাকলে মানুষ শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু এখন বুঝলাম, আসলে মানুষের মন ভালো না হলে টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। ভুল করলে তা শোধরানোই বুদ্ধিমানের কাজ। আল্লাহ চান মানুষ ভুল থেকে শিক্ষা নিক। এখন তুমি কি করবে? আমি পরিবর্তন হতে চাই স্যার। অহংকার ভুলে বিনয়ী হতে চাই, সত্যিকারের ধনী হতে চাই, যে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচবে। ধনীর আসল পরিচয় তার হৃদয়ে। টাকা আসবে যাবে, কিন্তু মানুষের ব্যবহারই তাকে সত্যিকারের সম্মান এনে দেয়। আমি তোমাকে সাহায্য করব, তবে এক শর্তে। কি শর্ত স্যার? তোমাকে বিনয়ী হতে হবে যদি তুমি সত্যি বদলাতে চাও। আর হ্যাঁ, কখনো মানুষের বিপদে পাশে দাঁড়াতে ভুলবে না। আমি ওয়াদা করছি স্যার, আমি জীবনকে নতুনভাবে শুরু করব। আল্লাহর কাছে ক্ষমা চাইব, বিনয়ী হয়ে চলবো ইনশাআল্লাহ। জীবনের কঠিন শিক্ষা জামালকে বদলে দিয়েছে। অহংকার তাকে পথভ্রষ্ট করেছিল, কিন্তু বিনয় তাকে আবার নতুন করে বাঁচাতে শিখালো। দর্শক, আপনার কি মনে হয় টাকা থাকলেই পৃথিবীর সবকিছু পাওয়া যায়? তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।